এক, তথ্য মন্ত্রণালয়ের আপনি কথা বলেছেন, কিন্তু গণমাধ্যমের অনেকগুলো দাবি দেওয়া অনেকদিন ধরে রয়েছে। সেক্ষেত্রে নতুন মন্ত্রী জনাব আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী যিনি আছেন এরই মধ্যে, তার কাছে আপনার প্রত্যাশাটা কি? দ্বিতীয় হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা দেখলাম একটু নজিরবিহীনভাবে এখন 2জন প্রতিমন্ত্রী রয়েছেন। এটি কি আসলে সরকারের যে চলমান প্রতিবেশী দেশ সহ বিভিন্ন জায়গায় তার যে পররাষ্ট্র নীতিকে এক ধরনের নতুনভাবে ঢেলে সাজানোর সেই প্রচেষ্টা কিনা? 3 নম্বর হচ্ছে যে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সংকট চলছে, এর আগেও এই যিনি এখন পূর্ণমন্ত্রী তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তার জায়গাটাতে আসলে এই সময় চিন্তা করার সুযোগ ছিল কিনা? আর 4 নম্বর হচ্ছে ধর্ম প্রতিমন্ত্রীর বিষয়ে আবার ধর্মীয় ইস্যুতে বেশ কিছু প্রশ্ন আছে। এই 4টা মন্ত্রণালয় সম্পর্কে ছোট ছোট করে দেখুন, ধর্ম প্রতিমন্ত্রী সম্পর্কে যেসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা সংগঠন, কারণ হেফাজতে ইসলাম কিন্তু রাজনৈতিক দল না, সংগঠন, জি, তারা তাদের রাজনৈতিক তাদের সংগঠনের অবস্থান তারা তুলে ধরেছেন, বা অন্যান্য ধর্মভিত্তিক যেসব রাজনৈতিক দল তারাও সেটি লিখিতভাবে কিন্তু প্রেসে দিয়েছেন। নিশ্চয়ই সরকার সেটি আমলে নিয়ে তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে জ্বালানির যে বিষয় আপনি বলছেন যে এখন জ্বালানির খানিকটা সংকট আছে, বিদ্যুতের সংকট আছে, গ্যাসের সংকট আছে, আমরা সংকট নিয়ে আলোচনা করছি, কিন্তু সংকটের কারণ নিয়ে আলোচনা করার সুযোগ নেই, কারণ সময় কম। জি, শুধুমাত্র একটা আইন করেছিল, ইন্ডিমনিটি অ্যাক্ট, এই পাওয়ার ইন্ডিমনিটি অ্যাক্ট, যেটির মাধ্যমে একটা সেক্টরকে বেছে নেওয়া একটা সরকার তারা পালিয়ে গেছে। তারা শুধুমাত্র দুর্নীতি করার জন্য একটা সেক্টর, সেটি হচ্ছে জ্বালানি, এবং আমদানি নির্ভর জ্বালানি করতে গিয়ে আসি কিন্তু মহা সংকটের মধ্যে ফেলে দিয়ে চলে, তারা পালিয়ে গেছে কিন্তু সংকটে ফেলে দিয়ে গেছে। একই রকম ভাবে আপনি দেখবেন যে আমাদের যদিও রিজার্ভ এখন খানিকটা বেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে, প্রায় 37-38 বিলিয়ন ডলার, কিন্তু জ্বালানি সংকটের এই যে সংকট তৈরি করে দিয়ে গেছে, এর কারণে কিন্তু এটার কর্মসংস্থানের যে টার্গেট সরকারের, সেজন্য যে ধরনের শিল্পায়ন দেশি বিদেশি যে ধরনের বিনিয়োগ, শিল্প কলকারখানা স্থাপন করার কথা, সেটি পরিকল্পনা নেই। কিন্তু এই সংকটের সমাধান হওয়ার সাথে সাথে ওই যখন চালু হয়ে যাবে তখন কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু আপনি বলছেন যে তথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যমের কর্মী হিসেবে আমাদের প্রত্যাশার জায়গা একটি, আমরা স্বাধীনভাবে ক্ষমতাকে সঠিক তথ্য দিয়ে প্রশ্ন করতে চাই, আপনারা বাধা দিবেন না। বাধা দিলে আপনারা যেমন বিপদগ্রস্ত হবেন এবং একই রকমভাবে সরকারকে বিপদগ্রস্ত, সরকার থাকবে অন্ধকারে। সরকারের সাথে জনগণের সম্পর্কের একটি মাত্র পথ, বা জনগণের সেটি পথ হলো গণমাধ্যম। এখন গণমাধ্যম সংস্কার যেটি অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, সেই রিপোর্ট নিশ্চয়ই নির্বাচিত সরকার হিসেবে তারা যেহেতু বলেছে যে সংস্কারের প্রত্যেকটি বিষয় তারা গ্রহণ করবেন, যেগুলোর সাথে তারা একমত হয়েছেন, নোট অফ ডিসেন্ট দেয়া আছে, সেগুলো হয়তো তারা পরে পর্যালোচনা করবেন। নিশ্চয়ই আমার ধারণা যে সরকার এই গণমাধ্যম সংস্কার কমিটির যে রিপোর্ট, সেটি যদি গ্রহণ করে সেটি বাস্তবায়ন শুরু করে, আমরা গণমাধ্যমে যারা কর্মরত আছি এবং ভবিষ্যতে যারা গণমাধ্যমে আসবেন তাদের জন্য একটা নিরাপদ গণমাধ্যম বা কর্মসংস্থানের একটা বড় অংশ হতে পারে গণমাধ্যম। কারণ গণমাধ্যম শুধু এখন টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ নয়, সোশ্যাল মিডিয়া সহ নানান মাধ্যমে এটির বিস্তার লাভ করেছে, এবং সেই গণমাধ্যমের একটি ভালো কাজ করে দিয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের এই গণমাধ্যম কমিশন। সেটিকে আমলে নিয়ে এই নবনিযুক্ত তথ্য সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার জনাব আন্দালিব রহমান পার্থ এবং একই রকমভাবে ইয়াসির, তারা যদি কাজটা করেন তাহলে আমাদের অনেক স্বস্তি আসবে গণমাধ্যমে, এবং একটা কাজের পরিবেশ ফিরবে। একই সাথে আমাদের সাংবাদিকদের যে চাকরি নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনসিকিউরিটির মধ্যে আমরা যে ধরনের পরিস্থিতির মধ্যে পড়ি, সেগুলো ভবিষ্যতে আর পড়বে না। জি, স্যারের কাছ থেকে আমি জাস্ট 1 মিনিট সময় দিতে পারবো। এই যে 52 জনের মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে মোটামুটি বড় একটি মন্ত্রী পরিষদ, তার কাছে 6 মাস তারা পার করেছে। আগামী 6 মাসে আপনার কি মনে হয় যে তাদের মূল লক্ষ্যটা কি হওয়া উচিত? একদমই 1 মিনিট। আমি তো সেই কথা আপনাকে বলেছি, জনজীবনের সর্বদিক দিয়ে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা হলো এখন সরকারের মূল কাজ। এই সরকার 100% সফল হবে শুধুমাত্র যদি জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনে। এবং এই জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা বলতে কি বোঝায়, এটা নিয়ে আরও বিস্তৃত আলোচনা দরকার, পরিকল্পনা দরকার। এবং এটা কিন্তু শুরু হয়েছে, আমি যেটা বলতে ভুলে গেলাম, সেটা হলো ফ্যামিলি কার্ড এই জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে মারাত্মকভাবে কাজ করবে। সাথে যুক্ত করা দরকার, শফিক যেটা বললেন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি।
চাকরি দিতে হবে, এই চাকরি সৃষ্টি করতে হবে, এই দিকে মনোযোগ দিতে হবে। আপনি যদি চাকরি সৃষ্টি করেন, ফ্যামিলি কার্ড রাখেন যারা অসহায় আছে তাদেরকে সহায়তা করার জন্য, আর এদিক দিয়ে যদি আপনি নিরাপত্তা এবং বাজার দরটা ঠিক রাখতে পারেন, আমার মনে হয় আমরা এগুলোই চাই। আমরা আসলে আর বাকিগুলো যতটুকু করা যায় এতটুকু করতে পারলে আমরা মনে করি সরকার সফল।